আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। দেখেন আজকে বুধবার, খুব সকালে, কালকে তো সব তুলে রেখেছিলাম বেড কভারগুলো, রাত্রে ভিজে দিয়েছিলাম, সারা রাত ভিজেছে, খুব সকালে কেচে দিয়েছি। ছাদে মেলে চলে আসলাম রান্নাঘরে, সে মাংস রান্না করবো, সে মাংস ভিজিয়ে নিলাম। আর ছাদ থেকে পুঁই শাক কেটে নিয়েছিলাম, পুঁই শাকগুলো কাটবো। তারপরে দেখেন টমেটো সস বানাবে, সেজন্য আমি টমেটো সিজনে অনেকগুলো টমেটো কেটে ডিপ ফ্রিজে রেখেছি, আর তোলা যায় না। দেখেন কি অবস্থা, একদম বরফে কি অবস্থা। সেজন্য ডিপ ফ্রিজটা আপনাদের ভাইবেছে পরিষ্কার করেই নিয়ে, কিছুই তোলা যাচ্ছে না, মাংসগুলোও তোলা যাচ্ছে না। সেজন্য দেখেন কি অবস্থা রান্নাঘরের। এদিকে আপনাদের ভাইয়া ডিপ ফ্রিজ পরিষ্কার করছে, এদিকে রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি। পুঁই শাকগুলো তো ছাদ থেকে কেটে নিয়ে এসেছি, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আমি শুধু ভাজি করবো। পুঁই শাক, টাটকা পুঁই শাক এভাবে ভাজি করলে অনেক মজা লাগে খেতে। তারপরে সেদ্ধ হয়ে গেছে, আর আমি তেলে দিয়ে নেব। এই যে তেলে দেওয়া হয়ে গেছে, দেখেন পুঁই শাকটা কি সুন্দর কালার এসছে, আর খেতেও কিন্তু অনেক মজা। টাটকা তো ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছিলাম। এবার আমি পেঁপে ছিল, পেঁপেটা পাকার জন্য কিনে নিয়ে এসেছে, দেখো পাকেনি, পচে যাচ্ছে। দেখেন আদা পাকা হয়েছে, আমি ভাজি করে নিচ্ছি। এই ভাজিটা একটু হালকা মিষ্টি মিষ্টি লাগলো, খেতে অনেক মজা লেগেছে এই পেঁপে ভাজিটা। এই যে পেঁপে ভাজিটা আমি করে নিচ্ছি, হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে ভাজিটা করে নেব। এদিকে তো ফ্রিজ পরিষ্কার করছে, খুব তাড়াতাড়ি অবশ্য পরিষ্কার হয়ে গেছে, কারণ কয়েকবার কোরবানিদের পর 2বার পরিষ্কার করা হয়েছে। তারপরে দেখেন বরফ জমেছে অনেক। টমেটোগুলো তোলার জন্য ফ্রিজ বের করেছে, এদিকে আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেলো। টমেটোগুলো বের করে সস বানানোর জন্য ছাদে নিয়ে যাবে, সেজন্য প্রতি বছর আমি বাসায় সস বানিয়ে রাখি, এবারও বানাবো। এই যে দেখেন ফ্রিজটা আমার কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম সুন্দর পরিষ্কার। আপনাদের ভাইয়া গুছিয়ে দিয়ে চলে গেছে ছাদে, টমেটো সব মশলা দিয়ে দিয়েছি, টমেটো ধুয়ে তারপরে চাপিয়ে দিয়েছে সেদ্ধ হোক ওপরে। আপনার ভাই আছে, দেখে আমি ফ্রিজটা লাগিয়ে দেখেন রাত্রে মুড়ি চানাচুর বিস্কিট সব রাত্রে তুলে রেখেছি, আর লবণ আর চিনি তোলা হয়নি, আমি এখন তুলে নেবো এগুলো। এদিকে চুলাতে তো পেঁপে হচ্ছে, লবণগুলো তুলে এবার চিনিগুলো তুলে নেবো। বুধবারের দিন সারাদিন শুধু কাজ, মনে হয় যে আজকে কাজ করলে কালকে মনে হয় একটু কম কাজ হবে, কিন্তু প্রতিদিনই একই কাজ। কোথা থেকে যে এত কাজ হয়, মনে হয় যে একদিন কাজ করলে মনে হয় পরের দিন একটু আরাম পাওয়া যাবে, কোনো দিনই আরাম পাওয়া যায় না। এই যে দেখেন পেঁপে ভাজিটা আমার হয়ে গেছে, পুঁই শাকটা হয়ে গেছে, এবার মুরগির মাংস রান্না করবো, সেজন্য কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে যাচ্ছে, দেখেন মশলা কালারটা কত সুন্দর এসছে। এবার মুরগির মাংসটা রান্না করে নেব। এদিকে তো রান্নাঘরে আমি একটু রান্না চাপিয়ে দিয়ে আবার ভেতরে বড় রান্নাঘরটাতে অনেক কাজ থাকে, সেই কাজগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। থাল বাসন মাজা ছিল, সেগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। সব কিছু তার ভিডিও করা যায় না, অনেক বড় হয়েছে ভিডিওটা। এদিকে ছাদে তো টমেটোগুলো আপনাদের ভাইয়া সুন্দরভাবে সেদ্ধ করছে, নিচে নিয়ে এসে ঠান্ডা করে ব্ল্যান্ড করতে হবে। এদিকে আমি রান্নাটা সেটে নিচ্ছি, সে আবার টমেটো ব্ল্যান্ড করতে হবে, তখন আবার থাকতে হবে সাথে, একা একা তো হবে না। এই যে মাংসটা রান্না হয়ে গেছে আমার, দেখেন শুধু ভুনা ভুনা করে রেখে দিয়েছি কষে, মাংসটা রান্না হয়ে গেছে। এবার ছাদ থেকে টমেটো নিয়ে চলে এসেছে, দেখেন একদম সেদ্ধ হয়ে গেছে। আমি সব মশলা এখানে দিয়েছি, আদা রসুন জিরা গরম মশলা এলাচ যা যা দিতে হয়, তেজপাতা শুকনো মরিচ, মানে চিলি সসের মতোই হবে, অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি, ঝাল ঝাল হলে ভালো লাগে। এই যে সবগুলো সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার দেখেন ব্ল্যান্ড করে নিচ্ছে, আর চাল নিতে চেলে নিচ্ছি। এইটা রাত 10টার সময় দেখেন, আর ভালো লাগেনি, বিকেলবেলাতেও শরীর খারাপ হচ্ছিলো দুজনে, আর এগুলোতে আসেনি, সেই জন্য রাত্রিবেলা টমেটো সসগুলো তুলে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজটি দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন কাঁচের বোতলগুলো, এই বোতলগুলোতে সস রাখি, সসেরই বোতল, এগুলো শেষ হয়ে যে বোতলগুলো আমি ফেলে নিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করে আবার সস রাখি। আমি বাসায় তৈরি করি, প্রতি বছরই তো এভাবে সস তৈরি করি। এই সসগুলো খেতে খেতে আবারও টমেটোর সিজন, টমেটো উঠে যাবে। এই যে দেখেন টমেটো সসগুলো এত সুন্দর কালার এসছে, আর খেতে অনেক মজা হয়েছে, একদম কেনা সসের মতো। আমরা তো ঘরে এভাবে সস তৈরি করতে পারি, আমি প্রতি বছর এভাবে সেভাবে আপনাদের ভাইও তৈরি করে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, কোনো ফুড কালার ব্যবহার করিনি, শুধু মরিচ আর এগুলো দিয়ে কত সুন্দর হয়েছে। দেখেন খেতে তো অনেক সুন্দর, একদম ঘন হয়েছে, কেনার থেকেও সুন্দর হয়েছে সসগুলো। এই যে সব কাঁচের বোতল, 3টা বোতল ভরে নিয়েছি আমি, তারপরে একটু বেঁচেছিল বাটিতে রেখে দিয়েছি। এই যে দেখেন 3টা বোতলে কি সুন্দর সসগুলো ভরে নিয়েছি। এখন টমেটো ওঠা পর্যন্ত এগুলোতে হয়ে যাবে, এই যে বাটিতে রেখে দিয়েছি।
আজকে কি সুন্দর করে সস বানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম।